সারা বছর খাওয়ার মতো মজার কাঁচা আমের তেলের আচার বানাচ্ছি আজ। সহজ রেসিপি আর টেস্ট একদম অসাধারণ। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, কাঁচা আমের তেলের আচার। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমগুলো ভালোভাবে ক্লিন করে নিজেদের পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এবার কিছুটা হলুদ দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে। প্রতিটা আমের গায়ে যেন হলুদ লেগে থাকে। খুব সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নিব একসাথে। ঠিক এভাবে করে সব আমগুলোকে খুব সুন্দর করে হলুদের সাথে মিশিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। হলুদের সাথে আম মাখামাখি ডান। এবার রোদে শুকানোর পালা। বড় একটা পাত্রে আমরা আম সবগুলোকে ঢেলে দিয়ে একটু মেলে মেলে দিব, সবগুলো যেন একটু ফাঁকা ফাঁকা থাকে। এতে রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এভাবে করে আমরা সব আমগুলোকে খুব সুন্দর করে মেলে নিব। এবার রোদে দেওয়ার পালা। যতক্ষণ না পর্যন্ত আমগুলো শুকিয়ে আসে এবং হলুদটা খুব ভালোভাবে মিশে যায় আমের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আমরা রোদে শুকিয়ে নিব। এবার আচারের মেইন ইনগ্রেডিয়েন্ট মশলা রেডি করার পালা। এখানে নিয়ে নিলাম 2টা শুকনো মরিচ, 5 ফোড়ন, ধনিয়া, গরম মশলা, সাথে কিছু জিরাও দিয়ে দিব, যেটা আমি এখানে দিতে ভুলে গেছি, পরে দিয়ে দিয়েছিলাম। সব মশলাগুলোকে একসঙ্গে হালকা করে চুলায় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আর স্মেল আসে। সবগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নিব। যেভাবে ইজি হয় সেভাবেই গুঁড়া করে নিতে পারেন। এটাকে খুব বেশি গুঁড়া করতে হবে না, আধ ভাঙা থাকলেই হবে। সাথে আমি সরিষাটাও বেটে নিয়েছি। আপনারা চাইলে যদি সরিষা না থাকে তাহলে আপনারা কাসুন্দিটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে সরিষা ছিল তাই আমি সরিষাটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তার সাথে আস্ত এবং কিছু কুচি করা রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুনের পরিমাণটা কম করেও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি রসুনটা একটু বেশি করে দিয়েছি এবং কিছু রসুন আমি আস্তও রেখেছি। আর সাথে অল্প কিছু আদা কুচিও দিয়ে দিব। আপনারা চাইলে 2টা শুকনা মরিচও দিতে পারেন। এবার আমরা এগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। আদা আর রসুন কুচিতে খুব সুন্দর এক কালার চলে আসলে এবার আমরা শুকানো আমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। এবার মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। আগেই আমি হলুদ মাখানো ছিল তাই হলুদটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার সরিষা বাটা দিয়ে দিব। এবার প্রথমে যে মশলা গুঁড়া করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিব। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভিনেগার। এটা দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আবারও সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে একসঙ্গে মেশাতে মেশাতে আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চাইলে অল্প চিনিও দিতে পারেন। তেলের আচারে চিনিটা একটু কম দিলেই ভালো, আবার না দিলেও ভালো হয়। আমার একটু ইচ্ছা হলো তাই আমি একটু অল্প করে চিনিটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না। চাইলে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন বা পরে আলাদা করে আবারও তেল গরম করে এই আচারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আমি যেহেতু প্রথমবার বানালাম এই জন্য আমি একটু অল্প করেই সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের আচার এবার পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমরা একটা কাচের বয়ামে আচারটাকে উঠিয়ে নিব। কাচের বয়ামে রাখলে আচার অনেক দিন ভালো থাকে। আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে একটু দেখুন। এটা আমি আগের দিন রাতে বানিয়েছি, এটা পরের দিন সকালে আমি আচারটাকে রোদে দিয়ে দিলাম। রোদে মাঝে মাঝে একটু রোদে দিলে আচার, যে কোনো আচারই ভালো থাকে অনেক দিন। ভাত, ভর্তা, খিচুড়ি বা যে কোনো কিছুর সাথেই এমন তেলের আচার খেতে অনেক মজা লাগে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।